ছেলেবেলায় ঠাম্মার হাতের গরমের দুপুরে হালকা পাতলা মশলাবিহীন এই রান্নাটি আমাদের বাড়িতে প্রায়ই হতো। এখন এমন রান্না কজন করেন জানি না, তবে সম্পূর্ণ গরমের উপযোগী ঝিঙে দিয়ে ছিমছাম এই রান্নাটি হলো ঝিঙের মরিচ ঝোল বা কালো জিরে বাটা দিয়ে ঝিঙের ঝোল। নমস্কার, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। নিয়ে নিয়েছি 5 থেকে 6টি ঝিঙে আর 2টো আলু। ঝিঙের মরিচ ঝোলে কিন্তু গরমের উপযোগী সব রকম সবজি দেওয়া যায়, যেমন রাঙা আলু, কুমড়ো, লাউ শাক বা কুমড়ো শাক, বা আপনি পটল বরবটিরও ব্যবহার করতে পারেন। তবে প্রধান উপকরণ কিন্তু ঝিঙে, তাই ঝিঙের পরিমাপটা একটু বেশি হবে। খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে সমস্ত ঝিঙেগুলোকে আমি কেটে নেব। ছেলেবেলায় ঠাম্মার হাতের এই মরিচ ঝোল, তার যে কি স্বাদ ছিল, আহা! আর একদম নামমাত্র মশলা বা মশলাবিহীন ভাবে তৈরি হয় বলে গরমের দিনে এটি সহজ পাচ্য তো বটেই, সঙ্গে স্বাদেও দুর্দান্ত। আর যেহেতু কোনো মশলা পড়ে না বলে বাচ্চা বা অসুস্থ কোনো মানুষও কিন্তু এটা সহজে হজম করে নিতে পারবেন। ডুমো ডুমো করে সমস্ত ঝিঙে কেটে নেওয়ার পরে এবারে আলুটাকেও ঠিক একই রকম ভাবে চোখলা ছাড়িয়ে আমি ডুমো ডুমো ভাবে কেটে নিচ্ছি। ঝিঙে যেহেতু নরম সবজি না, তাই ঝিঙের টুকরোগুলোকে একটু বড় বড় করেই কুটে নেবেন, না তো কিন্তু ঝিঙে একেবারে গলে যাবে। আর নিয়ে নিয়েছি প্রায় 5-6 টুকরোর মতো কুমড়ো। আজকে আমি এই মরিচ ঝোলে কুমড়োরও ব্যবহার করছি। এবারে একটি মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি প্রায় 2 থেকে 2.5 চামচের মতো গোটা কালো জিরে, আর নেব 4টে কাঁচা লঙ্কা। ব্লেন্ডিং জারে শুকনো অবস্থায় প্রথমে কাঁচা লঙ্কা আর কালো জিরেটা বেটে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 কাপের মতো নর্মাল টেম্পারেচারে থাকা জাল দেওয়া দুধ দিয়ে খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে। অপরদিকে একটা বাটিতে ঘরে পাতা 2 চামচ টক দই আর সামান্য জল দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। গরমের দিনে টক দই তো শরীরের জন্য খুবই উপকারী। এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 2 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ি। যদি টক দইয়ের ব্যবহার না করতে চান, তাহলে প্লেন জলে 2 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ি ভালোভাবে মিশিয়ে নেবেন। খেয়াল রাখবেন যাতে মিশ্রণটিতে কোনো রকমের লাম্পস না থাকে। গোবিন্দভোগ চালের গুঁড়ি ব্যবহার করার দরুন গন্ধ কিন্তু খুব সুন্দর হবে। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে আসলে তাতে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, 1টি শুকনো লঙ্কা আর 2টো ফাটানো কাঁচা লঙ্কা। সঙ্গে দিয়ে দেব প্রায় 1 চামচের মতো আদা বাটা। এবারে ফোড়নটা খুব ভালোভাবে মিনিট খানিক নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না ফোড়ন থেকে আদার কাঁচা গন্ধটা চলে যায়। ধুয়ে রাখা ডুমো করে কাটা আলুগুলো এবারে আমি কড়াইতে দিয়ে দেব। আলু যেহেতু একটু গলতে সময় লাগে, তাই প্রথমে আলু দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আলুটাতে যখন ভাজতে ভাজতে হালকা রং ধরে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কয়েক টুকরো কুমড়ো আর ধুয়ে রাখা ঝিঙেটা। এবারে খুব ভালোভাবে ফোড়নের সঙ্গে সবজিগুলোকে মিনিট 2 ভেজে নিতে হবে। কুমড়ো আর ঝিঙে দুটোই যেহেতু নরম সবজি, দেখবেন ভাজতে ভাজতে সবজিগুলো খুব সহজেই তাড়াতাড়ি নরম হয়ে আসবে। এখানে একটা কথা মাথায় রাখবেন, কোনো অবস্থাতেই কিন্তু এখানে জলের ব্যবহার করবেন না। ঝিঙে থেকে বেরোনো জলেই কিন্তু সবজি খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যাবে। সবজিগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে
ওপর থেকে ছড়িয়ে দেব স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেব স্বাদ অনুসারে চিনি। নিরামিষ সবজি যেহেতু চিনির ব্যবহার তো একটু করতেই হবে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। লবণ আর চিনিটা খুব ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবারে সবজিগুলোকে একটু সেদ্ধ হতে দেব, তাই একটা ঢাকা দিয়ে এবারে জাস্ট মিনিট 2 সবজিগুলোকে সেদ্ধ করে নেব। 2 মিনিট পরে ঢাকা খুলে দেখা যাক কি অবস্থায় রয়েছে। দেখুন অলরেডি কিন্তু ঝিঙের থেকে জল ছাড়তে শুরু করেছে, আর দেখেই বোঝা যাচ্ছে যে সবজি কিন্তু সেদ্ধ হতে শুরু করেছে। এই সময় কড়াইতে মিশিয়ে দিচ্ছি চালের গুঁড়ি আর দই দিয়ে তৈরি করে রাখা মিশ্রণটা। সবজির সঙ্গে খুব ভালোভাবে এই দইয়ের মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। এতে একদিকে যেমন মরিচ ঝোলে একটা ঘনত্ব দেবে এই চালের গুঁড়ি, ঠিক সেরকমই যেহেতু গোবিন্দভোগ চাল মেশানো হয়েছে একটা সুন্দর সুগন্ধ আনবে। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরো মিনিট 2 জন্য ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এখন চলুন দেখে নেওয়া যাক সবজিগুলো কিরকম সেদ্ধ হয়েছে। এখন চালের গুঁড়িতে মরিচ ঝোল কেমন ঘন হতে শুরু করেছে। যদি মনে হয় যে ঝোল বেশি ঘন হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নেই, আরেক হাতা দুধ দিয়ে দিলেই হবে। আলু কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। এবারে ঝিঙে তো নরম সবজি, এমনিতেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে বেটে রাখা কালো জিরে কাঁচা লঙ্কার পেস্টটা কড়াইতে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে জাস্ট নাড়িয়ে মিশিয়ে নিলেই হবে। আচ্ছা, ঝোলের ঘনত্ব বা গ্রেভি আপনি আপনার পছন্দ মতো রাখতে পারেন। কেউ একটু বেশি ঝোল পছন্দ করেন, কেউ আবার একটু গাঢ় মাখো মাখো ঝোল পছন্দ করেন। তো আমি একটু গাঢ় মাখো মাখোই রেখেছি। শেষ ওপর থেকে ছড়িয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। এটা অপশনাল, ইচ্ছে হলে দেবেন, না ইচ্ছে হলে স্কিপও করতে পারেন। ব্যাস তৈরি আমাদের দারুণ সুস্বাদু গরম গরম ভাতের পাতে ঝিঙের মরিচ ঝোল। আজকের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি নতুন কোনো রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর অনুরোধ রইল অ্যাপেটাইটের ফেসবুক পেজটিকে ফলো করার। তাহলে আর দেরি না, ঝিঙে দিয়ে এবার গরমে বানিয়ে ফেলুন স্বাদে গন্ধে মনোমুগ্ধকারী ঝিঙের মরিচ ঝোল।